কালীঘাটে আজ সকাল সকাল পুজো দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কড়া নিরাপত্তায় মোড়া ছিল কালীঘাট চত্বর, যদিও তারপরেও বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান এই জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয়। পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানেশ কুমারের তাৎপর্যপূর্ণ মন্তব্য, মা সবাইকে ভালো রাখুন। এর আগে গতকাল শহরে পৌঁছানোর পর নিউ টাউনে হোটেলের বাইরেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সেখানেও জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। তৃণমূলের পাশাপাশি ভিআইপি রোডে বিক্ষোভ দেখায় সিপিএমও। বিধাননগর কমিশনারেট এলাকাতে গতকাল তিনবার বিক্ষোভের মুখে পড়ায় জ্ঞানেশ কুমারের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। আজ নিউ টাউনের যে পাঁচতারা হোটেল থেকে জ্ঞানেশ কুমার বেরিয়েছেন, তারপর থেকে কালীঘাট মন্দির পর্যন্ত তৈরি করা হয়েছিল গ্রিন করিডোর। জ্ঞানেশ কুমারের পাইলট কারের সংখ্যা বাড়ানো হয়েছে, জ্ঞানেশ কুমারের কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। তা সত্ত্বেও কালীঘাট মন্দির, সেখানে এসে জ্ঞানেশ কুমারকে গোব্যাক শুনতে হলো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কালীঘাট মন্দির তার যে মূল প্রবেশপথ, এই প্রবেশপথের ঠিক বাইরে পুলিশের দেওয়া গার্ডরেল, সেই গার্ডরেলের অপর প্রান্তে কালো পতাকা, গোব্যাক জ্ঞানেশ কুমার, এই সমস্ত ব্যানার, কালো পতাকা ছাড়াও এখানে কন্টিনিউয়াসলি স্লোগানিং চলছে। কালীঘাট মন্দির, সেখানে পুজো দিতে এসেও তার যে অস্বস্তি বা বিড়ম্বনা, সেটা আটকাতে পারলেন না। এবং ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন যে কালীঘাট থানার পুলিশ সহ আইবি তারা জ্ঞানেশ কুমারের নিরাপত্তা নিশ্ছিদ্র ব্যবস্থা করলেও যারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের প্রতিহত করতে পারলো না। 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কালীঘাট মন্দির, কলকাতা। যারা বিক্ষোভ দেখিয়েছেন, গো ব্যাক স্লোগান তোলেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আর এর পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি কি বলেছেন শোনাবো। আমাদের যাদের মা বাবাদের ভোট আছে, তাদের আধার কার্ড, জন্ম কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট কার্ড, তার ছাড়াও কেন বাতিল করা হলো? এটা আমরা মানব না কিছুতেই। ওই জ্ঞানেশ কুমারের ভ্যালিড চাই, আমরা ভ্যালিড চাই। বিধানসভা ভোটের 3-4 মাস আগে এই এসআইআর করার কি খুব প্রয়োজন ছিল? প্রথম কথা এটা, এবং দ্বিতীয় কথা এই যে এখনো পর্যন্ত 60 লাখ থেকে 63 লাখ মানুষের নাম ওঠেনি, তার কারণটা কি? আমার এই ভাইয়ের নাম উঠেছে, ভালো করে বুঝুন, কিন্তু ওনার মায়ের নাম আসেনি। তাহলে ওনার মায়ের যদি নাম না থাকে, তাহলে এই ভাই কি আকাশ থেকে পড়েছে? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, কালো পতাকা, এ নিয়ে একেবারে রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে। সেখানে সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলেছেন শোনাবো। পাল্টা তৃণমূলের তরফে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনুন। যেভাবে উনি বাংলাটাও শিখে নিয়েছেন প্রায় অনেকটা, সবাইকে ভালো রাখেন বলে যেভাবে বাংলা বলার চেষ্টা করলেন, তাতে মনে হচ্ছে তৃণমূলের কপালে দুর্ভোগ আছে। যে বিরোধী দল থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রপতি অবধি যাকে দেখবো তাকেই কালো পতাকা দেখাবো, সবাইকেই বলবো ফিরে যাও, গো ব্যাক। তাহলে থাকবে কে? শুধু তৃণমূল একাই থাকবে? এই যে একটা ভয়ঙ্কর মানসিকতা, এটা তৃণমূলকে ওই কালীঘাটের বাইরে ফুটপাতেই বসাবে। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে খুশি ঘুরতে পারেন, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে যাদের নাম কাটা গেছে জ্বালাটা তো তাদের। মানে যাদের নাম ডিলিট হয়েছে তারা কার কাছে যাবেন? বিজেপির কাছে গেলে বিজেপি বলছে আমি তো জানি না, ইলেকশন কমিশন জানে। আর স্বাভাবিকভাবেই তাহলে বিজেপি উত্তর দিচ্ছে না, কারণ বিজেপি উত্তর দেবে কি করে? বিজেপি দায় নিলে তো বিজেপি রাস্তাঘাটে পাবলিকের ক্ষোভের মুখে পড়বে। একমাত্র অপশন জ্ঞানেশ কুমার। এখানকার যারা আছেন তারাও কিছু জানেন না, যাদের দিয়ে কাজ করাচ্ছেন তারাও কিছু জানেন না। সবাই একটাই কথা বলছেন, ওপরের নির্দেশ। আর সেই ওপর কোথায়? জ্ঞানেশ কুমার। তারা তাদের ক্ষোভ জানাবেন, তাদের নাম বাদ গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।